লাস্ট ভিডিওতে কিছু হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, অনেকেই ঠিকঠাক করেছিস, তবু আমি একবার দেখিয়ে দিচ্ছি। আর একটা দুটো গ্রাফে একটু প্রবলেম ছিল, যাই হোক আমি পুরোটাই আবার করে দিচ্ছি। প্রথম যেটা ছিল হোমওয়ার্ক, সবটাই ছিল বয়েলস লয়ের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের ওপরে। তো বয়েলস ল যেটা আমরা পেয়েছি ম্যাথামেটিক্যাল ফর্ম, সেটা হচ্ছে PV = কনস্ট্যান্ট, প্রোডাক্ট অফ প্রেশার অ্যান্ড ভলিউম অফ আ সার্টেন মাস অফ গ্যাস অ্যাট আ ডেফিনিট টেম্পারেচার রিমেন্স কনস্ট্যান্ট। নির্দিষ্ট ভরের একটা গ্যাসের নির্দিষ্ট উষ্ণতায় সেই গ্যাসটির চাপ এবং আয়তনের গুণফল সর্বদা সমান থাকে। প্রথম হোমওয়ার্কটা ছিল log P ভার্সেস log V, log P ভার্সেস log V। তাহলে এই যে PV = কনস্ট্যান্ট পাচ্ছি আমরা, we will take logarithm on both sides। উভয় দিকে লগারিদম নিলে কি হবে, ভিতরে প্রোডাক্ট থাকলে বাইরে প্লাস হয়, আর লগ কনস্ট্যান্ট ইজ আ নিউ কনস্ট্যান্ট। তাহলে log of PV is log P plus log V, or log P equals to minus log V plus কনস্ট্যান্ট। আগের দিন শিখিয়েছিলাম যে স্ট্রেট লাইনের ইকুয়েশন আসছে না কিসের ইকুয়েশন আসছে সেটা আমাকে কিন্তু ফিল করতে হবে, তাছাড়া গ্রাফ আঁকাটা সমস্যা হয়ে যাবে। এটাতে দেখা যাচ্ছে যে আমি একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন পাচ্ছি। দুটোকে কম্পেয়ার করলে যেটা পাবো, ওয়াইটা লগ ভির মতো বিহেভ করছে, এক্সটা লগ ভির মতো বিহেভ করছে। তাহলে এমটা কি, এমটা হচ্ছে -1, আর এই কনস্ট্যান্টটা হচ্ছে এই ইন্টারসেপ্টটা। তাহলে এবার আমি প্লট করব। এদিকে প্লট করব log P, এদিকে প্লট করব log V। log P ভার্সেস log V বলেছে, y = mx plus c, mটা হচ্ছে -1। m এর ডেফিনিশন আমরা আগের দিন জেনেছিলাম, ইট ইজ দ্য স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন অ্যান্ড ইজ ডিফাইন্ড অ্যাজ ট্যানজেন্ট অফ থিটা। তাহলে এটা যদি -1 হয় তাহলে লিখতে পারি tan 135 ডিগ্রি। তাহলে থিটা = কত, এটা ইমপ্লাই করে যে থিটা = 135 ডিগ্রি। তাহলে এটা এরকম হবে। এক্স অ্যাক্সিসের প্যারালাল, তার সাথে অ্যাঙ্গেল তৈরি করবে কত, 135 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। 90-র কম হলে ট্যান থিটা পজিটিভ হবে, তখন গ্রাফটা এদিকে যাবে, অর্থাৎ এটা পজিটিভ স্লোপ। আর 90 ডিগ্রি চাইতে বেশি অ্যাঙ্গেল হলে তখন গ্রাফটা এরকমভাবে স্লোপটা হবে, সেটাকে বলা হচ্ছে নেগেটিভ স্লোপ। অর্থাৎ যদি 90-র কম হয়, থিটা <90, সেগুলো হচ্ছে পজিটিভ স্লোপ। আর থিটা <90 হলে তখন সেটা হবে নেগেটিভ স্লোপ। তাহলে যে -1 পেয়েছি, তার মানে এটা কি হবে, এটা একটা নেগেটিভ স্লোপের স্ট্রেট লাইন আমরা পাবো। কোথায় ছেদ করবে এটা, এটা ছেদ করবে এই যে কনস্ট্যান্ট ভ্যালুটা আছে এখানটাতে। এটা এক্সট্রাপোলেট করতে হবে ডট ডট করে, যেখানে কাট করবে সেটা হচ্ছে এই কনস্ট্যান্টটা। নেক্সট, পরেরটা হচ্ছে PV² ভার্সেস V।
তাহলে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট পেয়েছি, বোথ সাইডে ভি দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে পিভি ইন্টু ভি আর এদিকে কনস্ট্যান্ট ইন্টু ভি, মাল্টিপ্লাইং বোথ সাইডস অফ দ্য ম্যাথমেটিক্যাল ফর্ম অফ বয়েলস ল বাই ভলিউম অফ দ্য গ্যাস, উই হ্যাভ পিভি স্কোয়ার ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইন্টু ভি। এবার এটা ইকুয়াল টু লিখতে পারি ওয়াই ইকুয়াল টু এম ইন্টু এক্স প্লাস সি, তাহলে এটা প্লাস 0, তাহলে এটাকে আমরা স্ট্রেট লাইনের মতো করে লিখতে পারছি। তাহলে ওয়াই অর্থাৎ এখানটাতে লিখব পিভি স্কোয়ার, এক্স কোনটা ভলিউম, আমাদেরকে এটাই তো চেয়েছে, পিভি স্কোয়ার ভার্সেস ভিটাই তো প্লট করতে বলেছে। এবার এটা হচ্ছে নতি, সেটা একটা কনস্ট্যান্ট আর ছেদকটা 0, অর্থাৎ এটা অরিজিন দিয়ে পাস করবে, এই জায়গাটা আমরা ডট ডট দেবো, অর্থাৎ এটা ইল বিহেভড রিজিয়ন, কারণ এই জায়গাটা ভলিউম 0 বোঝায়, এটা অরিজিন, ভলিউম 0 হলে গ্যাসটা তো থাকছে না, কিছু একটা হচ্ছে, কি হচ্ছে আমরা আসছি। তো ভলিউম 0টা নিশ্চয়ই কোনো মানে থাকে না, তার মানে গ্যাসটা নেই, গ্যাসটা যদি থাকে কিছু না কিছু ভলিউম তো থাকবেই, তাই এই জায়গাটা আমরা বুঝতে পারছি না কি হচ্ছে, পরে আসছি এটার ব্যাপারে, কিন্তু বুঝলাম আর না বুঝলাম এই জায়গাটা আমাকে এরকম ডট ডট দিতেই হবে, কারণ ভলিউম 0 হবে না গ্যাসের, বা 0 হতে পারে না, তাহলে গেল কোথায়, মাসটাকে তো কনস্ট্যান্ট রাখা হয়েছে, তাহলে মাসটাকে কনস্ট্যান্ট রাখলে ভলিউম কখনোই 0 হতে পারে না, তাই এই জায়গাটা আমরা ইল বিহেভড রিজিয়নটাকে বোঝাবো এরকম ডটেড লাইন দিয়ে। তাহলে পিভি স্কোয়ার ভার্সেস ভিটা কেমন পাওয়া গেল, এটা পাওয়া গেল স্ট্রেট লাইন উইথ আ পজিটিভ স্লোপ, এই কনস্ট্যান্ট এটা হচ্ছে যে পজিটিভ, তাহলে আমরা থিটা লেস দ্যান 90 পাবো, অর্থাৎ এটা হচ্ছে থিটা, এটা লেস দ্যান 90, পজিটিভ স্লোপের একটা স্ট্রেট লাইন পেলাম। নেক্সট হচ্ছে লগ ভি ভার্সেস লগ 1/p, তাহলে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট और v ইকুয়ালস টু কনস্ট্যান্ট বাই p টেকিং লগারিদম, এটা কিন্তু 9 নয়, এটা or টেকিং লগারিদম অন বোথ সাইডস, উই হ্যাভ লগ v ইকুয়ালস টু লগ কনস্ট্যান্ট, এটাকে আমরা লিখতে পারি কনস্ট্যান্ট ইন্টু 1/p, তাহলে এটা প্রোডাক্ট হয়ে আছে, তাহলে লগ কনস্ট্যান্ট প্লাস লগ 1/p, और log v equals to 1 into log 1/p plus log constant মানে হচ্ছে একটা নতুন কনস্ট্যান্ট, তাহলে এটা হচ্ছে y, অর্থাৎ এখানে লিখব log v, এইটা হচ্ছে x, অর্থাৎ এখানে লিখব log 1/p, সেটাই তো আমাদেরকে বলেছে log v ভার্সেস log 1/p ইকুয়ালস টু m ইন্টু, অর্থাৎ স্লোপটা হচ্ছে 1 প্লাস একটা কনস্ট্যান্ট থাকবে, স্লোপটা 1 মানে tan 45 হবে, tan থিটা ইকুয়ালস টু tan 45, কারণ tan 45 হচ্ছে 1, তাহলে আমরা অ্যাঙ্গেলটা পাবো 45 ডিগ্রি, তাহলে একদম 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যাবে। তাহলে এটা যদি ছেদক ধরি, এই অ্যাঙ্গেলটা হবে 45 ডিগ্রি, কারণ নতিটা আছে 1, এটা হচ্ছে লগ ভি ভার্সেস লগ 1/p। এটা হচ্ছে লগ পিভি ভার্সেস লগ ভি, তাহলে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে তার লগ কি হবে, log of constant equal to a new constant, তাহলে log v চেঞ্জ করলেও কি হবে, log pv চেঞ্জ করবে না,
log BV will remain constant. তাহলে এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটাকে কীভাবে লিখতে পারি? 0 ইন্টু এক্স প্লাস কনস্ট্যান্ট, আর এদিকটা ওয়াই, তাহলে ওয়াই আছে log BV, এক্সটাতে কে আছে log V, সেটা ইন্টু 0 প্লাস কনস্ট্যান্ট মানে এইটা, তাহলে এই ভ্যালুটা হচ্ছে সেই কনস্ট্যান্টটা। এবার একটু দেখে নিই যে এটা অ্যাঙ্গেলটা তো 0 হবে কারণ এটা এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল, তাহলে m ইকুয়াল টু যদি 0 হয় তাহলে tan থিটা মানে sin থিটা বাই cos থিটা, 0 যদি বসাই তাহলে কি আসছে একবার দেখে নিই, sin 0 ডিগ্রি বাই cos 0 ডিগ্রি, sin 0 হচ্ছে 0, cos 0 ইজ 1, সো ইট উইল বি 0। তাহলে এটা 0 ডিগ্রি, সেটা কনফার্ম, অর্থাৎ এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন এটা হবে। এই ছিল হোমওয়ার্ক, ঠিক আছে। এবার এই নলেজ থেকে যদি নতুন কোনো গ্রাফ দেয় সেগুলো আমাদেরকে ট্যাকেল করতে হবে।